হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে মাত্র একটি 8 মার্কের বড় প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের এবছর অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক 2025 সালের ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের উচ্চ মাধ্যমিক আপকামিং টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নটি যদি তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও এবং প্রস্তুতি শুরু করো, তাহলে তোমরা তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন এখান থেকে অনায়াসে কমন পেয়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই, তোমাদেরকে আমি তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি আজকে আমি শেয়ার করলাম, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2025 সালের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। তাই তোমরা বছরের শুরু থেকেই এই প্রশ্নটি প্র্যাকটিস শুরু করো। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, তারাও যদি আমার এই চ্যানেল থেকে নোটটি খাতায় টুকে নিয়ে এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, প্রস্তুতি শুরু করো, তবুও তোমরা অনেকটাই সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবে এবং সফলতা লাভ করবে। তাই আমি আশা করব তোমরা নিজে পড়ো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই প্রশ্নের যে সাজেশান ভিত্তিক যে প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা ছড়িয়ে দাও। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। 1 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো, অথবা ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল, ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি 8 মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে ভূমিকা। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে ভারতবাসীর অর্থনৈতিক জীবনে যেসব পরিবর্তন ঘটতে শুরু করেছিল, তার মধ্যে রেলপথ ছিল অন্যতম নিয়ন্ত্রক। 1853 সালে লর্ড ডালহৌসির আমলে বোম্বাই থেকে থানেশ্বর পর্যন্ত রেলপথ তৈরি করেছিল। এই রেলপথ তৈরির দায়িত্ব পড়েছিল গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার কোম্পানির হাতে। লর্ড ডালহৌসি রেল স্থাপনের মাধ্যমে ভারতীয় অর্থনৈতিক, প্রশাসনিক, সামরিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এদেশে রেলপথ স্থাপনের উদ্যোগী হয়েছিল। এবারে তোমরা পয়েন্ট করবে ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য। রেলপথ স্থাপনের যে সমস্ত উদ্দেশ্যগুলি আছে সেগুলি হলো যথা: সরকারি উদ্দেশ্য, ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিকে জলাঞ্জলি দিয়ে ইংরেজরা সম্পূর্ণভাবে নিজ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ভারতে রেলপথ স্থাপনের উদ্যোগী হয়েছিল। লর্ড ডালহৌসির উদ্দেশ্যে ভারতের প্রত্যন্ত ইংরেজ সেনাবাহিনী দ্রুত পৌঁছে দেওয়া, শিল্প বৃদ্ধি করা, দূরবর্তী অঞ্চল থেকে মালপত্র আমদানি করার জন্য রেলপথ স্থাপন করেন। এবারে তোমরা পয়েন্ট করবে অর্থনৈতিক উদ্দেশ্য। অর্থনৈতিক উদ্দেশ্য ছিল ভারতের রেলপথ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ভারত থেকে কাঁচামাল সংগ্রহের জন্য রেল ব্যবস্থা অতি প্রয়োজনীয় ছিল। এছাড়াও ইংরেজরা মনে করেন যে রেলপথের বিস্তার হলে সেখানে বহু ইংরেজদের কর্মসংস্থানের সুযোগ মিলবে। এবারে তোমরা পয়েন্ট করবে রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য। রাজনৈতিক প্রয়োজনে রেলপথ প্রবর্তনের প্রয়োজনীয়তা দেখা যায়। বিশাল ভারতবর্ষে রাজনৈতিক ও প্রশাসনিক কাজে দ্রুত যোগাযোগের জন্য ইংরেজরা রেল ব্যবস্থা চালু করেছিল। এছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলের ব্রিটিশ বিরোধী আইন দমন করতে, বহিঃশত্রুর আক্রমণ, দুর্ভিক্ষের সময় সেনাবাহিনীর ত্রাণ, খাদ্য ও রসদ দেওয়ার জন্য ব্রিটিশ সরকার রেলপথ স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব। ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে রেলপথের প্রচলন ঘটেছিল, যা ভারতীয় অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করে। এই সময় থেকে ভারতে যে স্থানে ব্রিটিশ মূলধন বিনিয়োগ হতে শুরু করে, রেলপথ হলো তাদের মধ্যে অন্যতম পথে। এবারে পরের পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয়,
এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট একান্তই আমি কামনা করি। চলো পরের পয়েন্টটি আমরা দেখে নিই। পরের পয়েন্ট করবে তোমরা সুফল। ভারতীয় অর্থনীতিতে রেলপথের যে সমস্ত সুফল দিকগুলি আছে সেগুলি হলো যথা পরিবহন ব্যবস্থার পরিবর্তন। রেলপথ প্রবর্তনের ফলে ভারতের চিরাচরিতভাবে পরিবহন ব্যবস্থার এক বৈপ্লবিক পরিবর্তন ঘটে। এর পূর্বে পরিচালিত সড়ক ও নৌকা ছিল ব্যয়বহুল, সময় সাপেক্ষ ও বিপজ্জনক। তাই রেল ব্যবস্থার ফলে যোগাযোগ ব্যবস্থা দ্রুত, নিরাপদ ও সহজ হয়। বাণিজ্যের প্রসারে এবার পয়েন্ট করবে তোমরা। রেলপথ ভারতীয় অর্থনীতিতে পণ্য নেওয়ার ক্ষেত্রে পরিবর্তনের সূচনা ঘটায়, যার ফলে রেলপথ ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও রেলপথ ধরে গ্রামগঞ্জে বিলাতি পণ্য ঢুকে যায়। এবারে তোমরা পয়েন্ট করবে আন্তর্জাতিক বাজারের সাথে যোগাযোগ। পূর্বে কৃষি ছিল আঞ্চলিক ও প্রয়োজন ভিত্তিক, কিন্তু রেলপথ স্থাপনের ফলে ভারতীয় কৃষি পণ্যকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করে কৃষিকে বেশি মাত্রায় বাণিজ্য পণ্য ও অর্থবাহী পণ্য উৎপাদনে আগ্রহী করে তোলে। এবারে তোমরা পয়েন্ট করবে রপ্তানি আমদানি বৃদ্ধি। পূর্বে কৃষিপণ্য খুবই সামান্য বাইরে রপ্তানি করা হতো, কিন্তু রেলপথের মাধ্যমে যোগাযোগের ফলে বিদেশে ভারতীয় পণ্যের রপ্তানি বৃদ্ধি পায়। গম, চাল, চামড়া, তেল, বীজ প্রভৃতি বিদেশে পাঠিয়ে এবং শিল্পজাত বস্তু দেশে এনে অর্থনৈতিক বাজার চাঙ্গা করে তোলে। এবারে তোমরা পয়েন্ট করবে কুফল। বেশ কিছু উপকারিতা থাকা সত্ত্বেও এদেশে রেলপথ প্রবর্তনের কিছু অকল্যাণকর দীর্ঘ ছিল। সেগুলি হল: 1 নম্বর, ভারতীয় সম্পদের বহির্গমন ও নিষ্কাশন এর জন্য রেলপথ বহুলাংশে দায়ী ছিল। তাই রেলে পুঁজি বিনিয়োগ করে ব্রিটিশ শিল্পপতিরা গ্যারান্টি প্রথার মাধ্যমে ভারতীয় অর্থকে শোষণ করে ব্রিটেনে নিয়ে যায়, যার ফলে গ্রামীণ অর্থনীতি রক্তশূন্য হয়ে পড়ে। এবারে তোমরা পয়েন্ট করবে 2 নম্বর, রেল যোগাযোগের ফলে ইংল্যান্ড জাতীয় পণ্যাদির সঙ্গে প্রতিযোগিতায় না পেরে ভারতীয় কুটির শিল্প ধ্বংসপ্রাপ্ত হয়। রেলে অধিকাংশ শ্রমিকের কর্মসংস্থান হলেও অন্যান্য পরিবহন সংস্থার শ্রমিকদের কাজের সুযোগ কমে যায়। এবারে 3 নম্বর দিয়ে তোমরা লিখবে রেলপথের অন্যতম কুফল ছিল ভারত থেকে চাল, গম সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ইংল্যান্ডে রপ্তানি করা যায়, যার ফলে দেশীয় প্রয়োজনে খাদ্যশস্যের অভাব দেখা দেয়। এবারে তোমরা পয়েন্ট করবে উপসংহার। পরিশেষে বলা যায় যে সারা দেশ জুড়ে রেলপথের মায়াজাল বিস্তৃত হওয়ায় দেশবাসীর শাসকের বজ্রাঘাত আরও সুদৃঢ় হয়। এমন কৃষিকেন্দ্রিক ও শিল্পভিত্তিক অর্থনীতি রূপান্তরিত হলে গ্রামীণ জীবন রক্তশূন্য হয়ে পড়ে। এই যে 8 মার্কের ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল, এই প্রশ্নটি তোমাদের আমি শেয়ার করলাম। এই প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে পড়াশোনা শুরু করো, দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।